8:30 আগে। তো আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে আজকে শ্রাবণী, সাইমা, আয়শার জাওয়াইদ হচ্ছে ভার্সিটি থেকে আসবে, মাশফিক ওর বাসা থেকে আসবে, আর আমি আমার বাসা থেকে যাব। তো যারা ভার্সিটি থেকে আসবে ওরা হচ্ছে উত্তরা সেন্টার থেকে মেট্রোতে উঠবে, তারপরে হচ্ছে ওদের সাথে কথা বলে মাশফিক হচ্ছে উঠবে ওদের সাথে, পরে আমি সবার লাস্টে হচ্ছে ওদের সাথে একসাথে মেট্রোতে উঠে যাব মতিঝিলে। ও আর আজকে হচ্ছে কয়েকটা জিনিস নেওয়া একদম মাস্ট। তার মধ্যে হচ্ছে আমার গিম্বল, আর অবশ্যই একটা ছোটোখাটো স্পিকার, এটা ছাড়া তো চলবেই না, যাওয়ার সময় গান ছেড়ে ছেড়ে যেতে হবে। আমি রেডি, এখন হচ্ছে আমি বের হব। ওরা হচ্ছে প্রায় মেট্রোর কাছাকাছি চলে আসছে, আমি হচ্ছে গিয়ে ওদের জন্য স্টেশনে ওয়েট করবো। কি খবর তোদের সবার? আমি কি বলবো, দেরি করতে কে? মাশফিক, আমরা তো একসাথে উঠে যেতে পারতাম, আমি উঠে যেতে পারতাম, আমি ভিতরে ধাক্কা দিয়ে লাগলে। তাহলে সব দোষ কার? হ্যাঁ, মাশফিকের ট্রিপ। মাশফিক আজকে নাকি 10 টাকা নিয়ে আসবে। এই হচ্ছে অবস্থা। I'm feeling very comfortable. Me too. No gift. Yeah, better. ইয়া সামনে কি খবর? এই যে দুইজন যে বললো, সমস্যা নাই ভাই, একসাথে রাখলে হ্যালো গাইস, আমরা এখন কোথায় আছি? সোনাগাঁও। কোনটা সামথিং? এটা হচ্ছে সামথিং, এটা হচ্ছে এনিথিং। এই জায়গাটার ফুল নাম কি? সামথিং সামথিং। ছি ছি ছি, তুই তো প্রেজেন্টেশন দিবি, তুই বল এই জায়গাটার ফুল নাম কি? ঘোড়ার মাথা জানি না। এই বেটা তুই তো প্রম্পটই বানাইলি। ফাইন। আয়শা, প্রিপারেশন তো ভালোই, বল এই জায়গাটার নাম কি? মানে কোন মিউজিয়াম? এটা হচ্ছে লোকশিল্প জাদুঘর। এই তো ওইটাই এতক্ষণ পর। আচ্ছা, লোকশিল্প জাদুঘরে কি দিবে এই জায়গা? নাম দিবি ওই যে বাংলাদেশ লোকশিল্প জাদুঘর। এখন আমি আছি শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারের প্রতিষ্ঠিত বাংলাদেশ লোকশিল্প জাদুঘরের মেইন দরজায়। এখান থেকেই আমরা ভিতরের দিকে যাব এবং ভিতরে সকল নিদর্শন, সকল ঐতিহ্য যেগুলো হচ্ছে আমাদের জন্য সাজানো রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব।
আমরা হচ্ছে জাদুঘরের ভিতরে যেহেতু ঘোরা শেষ, এখন আমরা হচ্ছে একটু বাইরে আসছি। এখানে পরিবেশ অনেক সবুজ, আশেপাশে ঘুরে দেখবো আমরা। কেমন ছিল তোদের এক্সপিরিয়েন্স, কেমন ছিল একজন একজন করে বল। ঐতিহ্যবাহী জায়গায় ঘুরতে এসেছি, ভালোই লাগে। ছিলাম, ভেবেছিলাম যে খুব আধুনিক কিছু থাকবে, পর ভুলে গেলাম যেটা একটা লোকশিল্প জাদুঘর সব কিছু। কিন্তু তুই কি ডিসঅ্যাপয়েন্টেড? না, ডিসঅ্যাপয়েন্টেড না, নতুন জিনিস দেখতে পারলাম। আচ্ছা আয়শা, কেমন লাগলো? লাগলো তো ভালোই, ঐতিহাসিক শিল্পের সাথে কানেক্ট করতে পারলাম, তারা কিভাবে থাকতো, কি সব জিনিস কিভাবে ব্যবহার করতো সেটা দেখতে পারলাম। সুন্দর। একা একা আইসক্রিম খাচ্ছিস, লজ্জা লাগতেছে না? আমি তো একা একা কিছু খাচ্ছি না। লাবণ্যর কেমন লাগলো? ভালো লাগলো, এখানে এসে দেখলাম হচ্ছে কিভাবে আমাদের নকশি কাঁথা তৈরি হয়, কিভাবে হচ্ছে মানে নকশি কাঁথা কিভাবে তারা তৈরি করছে, এখানে তার নিদর্শন রেখে গেছে, আমরা সেটা দেখলাম। শ্রাবণী, কেমন লাগলো? লাগলো বলতে ক্লাস 3-4 যা পড়তাম বা পড়ছিলাম, এটলিস্ট ক্লাস 8 পর্যন্ত চারুকলাতে, ওগুলো কি আজকে বাস্তবে দেখা হলো। যদিও আগে একবার দেখা হয়েছিল, বাট তখন অনেক ছোট ছিল, অত বুঝতাম না। তো আজকে আরো বেশি ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা হচ্ছে সর্দার বাড়ি। আমরা এখন সর্দার বাড়ির ভিতরে ঘুরতেছি। অনেক আগের স্থাপত্য শিল্প এখানে দেখা যাচ্ছে। এখন যাচ্ছি পানাম সিটিতে। ভিতরে হচ্ছে ভিডিও করতে দিবে না, তাহলে হচ্ছে আমরা গেটের বাইরে ভিডিও করে ভিতরে চলে যাচ্ছি। তো আমরা এখন মাত্র পানাম নং সিটি থেকে বের হয়েছি, কিন্তু একটা সমস্যা ছিল যে ওখানে আমাদের মানে ভিতরে সংরক্ষিত এলাকা দেখে ভিতরে ভিডিও করতে দিবে না। তাই আমি আপনাদের কাউকে দেখাতে পারলাম না যে ভিতরে কত সুন্দর ছিল সেকালের হচ্ছে বাংলার রাজধানী। দেখা হবে তাহলে অন্য কোনো এক সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা।